হ্যালো জিএসএম বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো, বিষয়টি হচ্ছে যে এই ফোনটি চালু আছে কিন্তু ডিসপ্লেতে কোনো আলো নেই। সমাধান কিভাবে করব আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দেখাবো আমি। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোথাও স্কিপ করবেন না। নতুন যারা জিএসএম আছেন তারা যদি আমার এই ভিডিওটি ফলো করেন, আমি মনে করি আপনাদের অনেক হেল্প হবে। দয়া করে কোথাও স্কিপ করবেন না, সবার কাছে আমার অনুরোধ। তো এই ফোনটির যে প্রবলেমটি তো বললামই, যে ডিসপ্লেতে আলো আসে না, চার্জ সব কিছু হচ্ছে, কলও আসতেছে, কথা বলা যাচ্ছে, রিসিভ করাও যাচ্ছে, কিন্তু আলো আসতেছে না। তো কাস্টমারকে বললাম যে প্রবলেমটি কীভাবে আসলো। কাস্টমার বলল যে ফোনটি আমি রাতের বেলা চালাইছি, পরে আমি সব কিছু ওকে দেখে আমি রেখে দিয়েছি, সকালে দেখি যে ডিসপ্লের আলো নেই। তো পরবর্তীতে ফোনটি আমার কাছে নিয়ে আসলো, পরে আমি ফোনটি এখন দেখতেছি, আপনাদের মাধ্যমে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। তো আসলে বিষয় হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আমার এই ভিডিওটির মাধ্যমে যদি একটি টেকনিশিয়ানও যদি উপকৃত হয়, তাতে আমি অনেক হ্যাপি, ঠিক আছে। আর সকল নতুন জিএসএম বন্ধুদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি, বাংলাদেশে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন, কারো যদি আনলক টুল লাগে বা যে কোনো ধরনের টুল যদি লাগে, আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। খুবই সাশ্রয় মূল্যে আপনাদেরকে সকল ধরনের টুল আমরা ভাড়া দেব, ঠিক আছে। আপনারা ভাড়া নিয়ে আপনারা আনলক করতে পারবেন যে কোনো ধরনের মোবাইল। আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রয়োজন আমাদের সার্ভিস টিম আপনাদেরকে সাহায্য করবে, কোনো কিছু না বুঝলে আপনাদেরকে শিখিয়ে দিবে। তো আমাদের এখান থেকে যদি টুল নিয়ে আপনারা কাজ করেন, তাহলে আপনারা একসময় নিজেরাই আপনারা খুব দক্ষতা অর্জন করবেন, আশা করি ইনশাল্লাহ। তো যদি কারো লাগে যোগাযোগ করবেন। তো এখন এই ফোনটিকে আমরা স্ক্রুগুলো খুলে নিব। দেন স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে আসলে কোথা থেকে প্রবলেমটি আসলো। আর মোবাইল জগতের কাজগুলো এমন, স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে, কাজ দেখে কখনো ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। কারণ অনেক টেকনিশিয়ান আছে, আমি অনেক কমপ্লেন পাই, আমার কমেন্টে অনেক কমপ্লেন আসে যে আপনার নতুন যারা জিএসএম আছেন তারা কি করে, গ্রামগঞ্জের কিছু আছে, তো তারা কি করে যে আপনার ফোনটিকে খুলে আগে হিট দিয়ে অস্থির করে ফেলে। তো হিট দিলে আসলে অনেক এটা ক্ষতি, কেননা অনেক কিছু ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো সবাইকে বলবো আগে কখনোই কোনো কিছু হিট দিবেন না, ঠিক আছে। আর আগে ওয়াশ করার কোনো প্রয়োজন নেই, আগে কাজটাকে বুঝতে হবে, ঠিক আছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সবাইকে বলবো একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। নতুন আরও যারা জিএসএম আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন তারাও যেন আমার এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে আমার এই যে এখন যে ফোনটির আমি কাজ করতেছি, যে রিয়েলমি যে ফোনটির, এটা আসলে শুধু এটার ক্ষেত্রে না, যদি যে কোনো অ্যান্ড্রয়েডের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনারা একই অ্যাপ্লাইগুলো করতে পারবেন। আমি যে এখন অ্যাপ্লাইটা করব বা যে কাজগুলো করব, আপনারা কিন্তু ঠিক সেম এই অ্যাপ্লাইগুলো করবেন। আশা করি আপনাদের প্রবলেমটা 100 থেকে 80-র ভিতরে আপনারা সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমরা এটা এখন কেচিংটিকে রিমুভ করে নিব। দেন রিমুভ করার পর আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। আরও ভিডিও দেখতে চাইলে আমার মোবাইল ডক্টর ভিডিও থেকে করে আসতে পারেন, অথবা ভিডিওর আই বাটন থেকেও করে আসতে পারেন। তো এই ফোনটিকে আমরা কেচিংটি রিমুভ করে নেওয়ার পরে প্রথমে যে কাজটি করব, যে ব্যাটারি কানেক্টরটি রিমুভ করে আবার এখানে কানেক্ট করব। দেন তারপরে চেষ্টা করব যে আমাদের আলোটি আসলো কি না। তো অনেক সময় হয় কি, যে ফোনটিকে যখন মানে চালু অবস্থায় থাকে, তো অনেক সময় দেখা যায় ব্যাটারিটা খুলে লাগালে এই সমাধানটা ওকে হয়ে যায়, প্রবলেমটি ঠিক হয়ে যায়। তো এই বিষয়টাও আপনারা একটু মাথায় রাখবেন। তো এখন দেখতে পাচ্ছি যে আমি ফোনটিকে চালু করার চেষ্টা করছি, কিন্তু ফোনটিতে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আর মেন কথা হচ্ছে ফোনটি যেহেতু অন্ধকার, ডিসপ্লেতে কোনো আলো নেই, তো বোঝাটা মুশকিল। এই জন্য আমি এখন ফোনটিকে চার্জে লাগালাম, যে আসলে ফোনটিতে তো চার্জ নাও থাকতে পারে। তো ফোনটি চার্জে লাগানোর পরে দেখতে পাচ্ছি যে ফোনটিতে কিন্তু চার্জের অ্যাম্পিয়ার ঠিকই দেখাচ্ছে এবং কি চার্জও হচ্ছে, তারপরেও কিন্তু কোনো আলো আসতেছে না। এখন পরের যে নেক্সটটি কাজ করব সেটি হচ্ছে ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লে কানেক্টরটি আমরা খুলে আবার পুনরায় এটাকে কানেক্ট করব, আর প্রত্যেকটা কানেক্টর আমরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করব। দেন পর্যবেক্ষণ করার পরে আমরা দেখব যে আমাদের ফোনটিতে এখন কি অবস্থা, যে আলো আসছে কিনা। তো এখন ফোনটিকে চালু করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটিতে আলো চলে আসছে। তো তাহলে এই ফোনটির প্রবলেম কোথায় ছিল? ডিসপ্লে কানেক্টরে। ওকে,
ডিসপ্লে কানেক্টরের প্রবলেমটি থাকার কারণে ফোনটিতে কিন্তু কোনো ধরনের আলো শো করে নাই। তো আজকের ভিডিওটি থেকে আমরা এই জিনিসটাই আজকে আমরা শিখলাম। তো যদি এই ভিডিওটির মাধ্যমে আপনারা কোনো কিছু যদি মনে করেন যে না আমরা এই ভিডিওটির মাধ্যমে কিছু হলেও উপকৃত হয়েছি, তাহলে এই ভিডিওটি যে এখান থেকে দেখছেন সবাইকে বলবো একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন আর সুন্দর একটা মতামত দিয়ে যাবেন। আরও আপনারা কী কী বিষয় দেখতে চান, কী কী বিষয় ভিডিও আপনারা দেখতে চান, জানতে চান, আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।